অন্যের বদনাম যত দ্রুত রিসিভ করি, অন্যের প্রশংসা আমরা তত দ্রুত রিসিভ করতে। আমাদের জবান অন্যের বদনামে যতবার ব্যবহার হয়েছে, অন্যের প্রশংসা করার জন্য আমরা সেভাবে ব্যবহার করতে পারি, যার কারণে আমরা সব সময় লাভের মধ্যে থাকার স্বপ্ন দেখে লসের কোটায় সব সময় বসবাস করি। এই লসটাই আসল প্রমাণ হবে যখন চোখটা বন্ধ হবে, আপনরাই কাফন পরিয়ে কবরের দিকে নিবে, চতুর্দিকে মাটি দিয়ে উপর দিকে মাটি চাপা দিবে। যখনই কবরের মধ্যে আমাদের চোখ খুলবে, তখনই বুঝতে পারবো আসলে কি লাভের মধ্যে ছিলাম নাকি লসের মধ্যে ছিলাম। হায় আফসোস, তখন আর ফিরে আসার কোনো সুযোগ থাকবে। সেজন্য যা ব্রেক লাগার এখনই লাগানোর সময়। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আমার কোনো কথায় কষ্ট নিচ্ছেন না তো? আমার অনেক ভাই বোনদেরকে ইসলাম সম্পর্কে এমন নেগেটিভ বোঝানো হচ্ছে, অনেকে আর ইসলাম পালন করতে চায় না। বর্তমানে অনেকেই আছে। শুনেন, আমরা পালন করি আর না করি, আল্লাহর কোনো লস। মসজিদ সবগুলা বন্ধ করে দেন, নামাজ বন্ধ, আল্লাহ পাক বলবে যে আমার কিচ্ছু যায় আসে না। কারণ তোদের নামাজে আমি আল্লাহ আল্লাহ হই নাই। একটু বুঝবেন শব্দগুলা। আল্লাহ বলে তোরা বান্দার নামাজে আমার কোনো লাভও নাই, লসও নাই, কিন্তু নামাজ যদি পড়স তোদের লাভ, না পড়লে লস তোদের। সুতরাং তোরা ইসলাম পালন করলে তোদের লাভ, না করলে আমি আল্লাহর কোনো লস, আমি আল্লাহর কোনো লস। যেখানে শান্তি আছে সেখানে অশান্তি, যেখানে অশান্তি আছে সেখানে শান্তি। কষ্ট না নিলে দুই একটা কথা বলবো। বাংলাদেশে আইন আছে না, সাজা আছে না, এগুলা কেন? যাতে অপরাধ দিন দিন এখন কি অপরাধ দিন দিন কমছে না? কেন? আমার যে কোনো ভাই বলবে আসলে আইন আছে, আইনের প্রয়োগ নাই। এই কথাই তো বলবেন। আমি দেশের আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে কথাটা বলছি। আইন হয় মানুষের জন্য, গরু ছাগলের জন্য আইন। এটার লক্ষ্যটা কি? অপরাধ যেন কমে, চুরি যেন কমে, ডাকাতি যেন কমে। শব্দগুলো একটু নোট করবেন। ডাকাতি যেন কমে, ইফটিজিং যেন কমে, বউয়ের উপর অত্যাচার করা যেন কমে, মা বাবাকে কষ্ট দেওয়া যেন কমে, 2 নম্বরই হওয়া যেন কমে, ওজনে কম দেওয়া বেশি দেওয়া যে বেজালটা ওইটা যেন কমে, জায়গার দলিল নিয়ে 2 নম্বরই করা যেন কমে, টাকা নিয়ে টাকা মেরে খাওয়ার অভ্যাস যেন কমে। এগুলা কমলে লাভ কি? সমাজটা সুন্দর থাকবে, শান্তিতে থাকবে। ইসলাম বলে অপরাধী একজন, সবার সম্মুখে তাকে এমন ভাবে সাজা দাও যে একটা সাজা দেখে হাজার হাজার মানুষের অন্তরে সেই অপরাধীর বিপক্ষে ভয় সৃষ্টি হয়ে যাবে, সবাই অপরাধ থেকে বেঁচে যেতে পারবে। সাজা কয়জনের? লাইন চলে আসবে সবাই, বলেন না, লাইন চলে আসবে। সেজন্য যে সমস্ত দেশে ইসলামের আইন প্রভাব আছে সেই সমস্ত দেশে দেখবেন অপরাধ, কথা বলেন আরো জোরে, অপরাধ, ইফটিজিং 2 নম্বরই। যারা মিডল ইস্টে থাকেন, গিয়েছেন, তারা জানে একটা সময় আরব দেশের মধ্যে আজান হলে মানুষ দোকান যেভাবে ছিল সেভাবে খোলা রেখেই, এখন সেই সুযোগ। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। এবার আসুন আমরা এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। ইসলামের দরকার কি? ইসলামের দরকার হচ্ছে অমানুষ থেকে মানুষ হওয়া, অভদ্র থেকে ভদ্র হওয়া, অশ্লীল থেকে সুশীল হওয়া, বেয়াদব থেকে আদবওয়ালা হওয়া। মনে থাকবে ইনশাআল্লাহ। এবার দেখেন, ইসলামে আপনাকে বিবাহের একটা নিয়ম দিছে কি দেয় নাই? ভাই একটু বলেন। পুরুষ বিবাহ করবে নারীকে, তাই বলে কি যে কোনো নারীকে? নিজের মেয়েকে বিবাহ করা, শুনতে খারাপ লাগলো, বলতে হচ্ছে বোঝার জন্য। নিজের বোনকে বিয়ে করা, নিজের দুধ বোনকে বিয়ে করা, নিজের নানিকে বিয়ে করা, আবার খালতো বোনকে বিয়ে করা, মামতো বোনকে বিয়ে করা,
ও ইসলাম, ওদেরকে তুমি বিয়ে করতে মানা করলা, ওদেরকে তুমি বিয়ে করতে জায়েজ দিলা, ব্যাপার কি? মনে রাখবেন, ইসলাম যেখানে হ্যাঁ বলবে সেটাও আমাদের জন্য কল্যাণ, ইসলাম যেখানে না বলবে সেখানেও আমাদের জন্য কল্যাণ। এখানে পুরুষ নারীর শুধু ফ্যাক্ট নয়, জেনেটিক একটা ফ্যাক্ট আছে, ডিএনএ এর একটা ফ্যাক্ট আছে, যেটা বিজ্ঞান বর্তমান প্রমাণ করেছে। 1450 বছর আগে ইসলাম আমাদেরকে সতর্ক করে দিয়েছে। ইসলামে পানি খাওয়া জায়েজ, মদ খাওয়া জোরে বলেন না, মদ খাওয়া কেন? শরীরের জন্য ক্ষতি, পরিবারের জন্য ক্ষতি, সমাজের জন্য ক্ষতি। আর যেখানে ক্ষতি সেখানে ইসলাম কখনো পারমিশন দেয়? আর একটু জোরে বলেন, দেয়? ইসলামে ব্যবসা করা, একটু জোরে বলেন, ব্যবসা করা, সুদাসুদি করা, সুদের লেনদেন করা, তো ব্যবসাও টাকা, সুদও টাকা, এটাতে হালাল হলো, এটাতে হারাম হলো, ব্যাপারটা কি? ঠান্ডা মাথায় নিরপেক্ষ বিচারক হয়ে যদি আপনি বিবেচনা করেন, আপনার যদি বিবেক থাকে, আপনি মানতে বাধ্য হবেন এই ইসলামের এই বিধানটা মানব জাতির জন্য কল্যাণ আর কল্যাণ হয়েছে। সুবহান। নাম নিতে চাচ্ছি না, বুঝে নেন, বিশ্বের অনেকগুলা দেশ এখন দেউলিয়া হয়ে গেছে। একটু নিউজটা পড়ে দেখেন, তারা সুদের লেনদেনে লেগে, জোরে বলেন না, আপনার এলাকাও কিছু খবর নিয়ে দেখেন, সুদের লেনদেনে লেগে এই মূল দিতে না পেরে সুদ দিতে দিতে অনেকে জায়গা পর্যন্ত বিক্রি করে ফেলতে বাধ্য হয়েছে। তাহলে সুদ জিনিসটা সাময়িক লাভ দেখালেও লম্বা সময়ের জন্য ক্ষতি আর ক্ষতি। আপনি আমি লাগার পরে, গর্তে পড়ার পরে বুঝতে পারছি সুদ খারাপ, কিন্তু ইসলাম সতর্ক 1450 বছর আগে করে দিয়েছে। ইসলাম মানলে লাভ কাদের? একটু জোরে বলেন না ভাইয়া। ইসলাম মানলে লাভ কাদের? আল্লাহ এবং রসুলের বিধানকে সম্মান করে চললে লাভ কাদের? আর নিজের লাভ তো পাগলও বুঝে, সিডেঙ্গে হদে নিজের বালা ফলও বুঝে। ও আওয়াজে সিডেঙ্গ কল হস একখানা নিজের বালা। আমরা কি তাহলে পাগলের চেয়েও খারাপ হয়ে গেলাম? তো নিজের ভালো বুঝলাম না কেন? সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। এতটুক যারা ক্লিয়ার হয়েছেন, বুঝতে পেরেছেন এতটুক কথা, তার একবার বলেন মারহাবা। তার মানে আমরা ক্লিয়ার, আল্লাহ এবং রসুল যা হ্যাঁ বলে সেটাও আমাদের জন্য ভালো, আল্লাহ এবং রসুল যেটা না বলে সেটাও আমাদের জন্য, ভাই বলেন না। কোরবানি করার বিধান আছে না নাই? আল্লাহ কি সবাইকে চাপাই দিয়েছেন? আল্লাহ পাক বললেন, পারলে দাও, না পারলে জোরাজুরি, সামর্থ্য থাকলে দাও, কর্জ দাঁড় কইরা কোরবানি দেওয়ার দরকার। পারলে দাও, না পারলে তোমার থেকে যারা টাকা পায় আগে তাদের টাকা দিয়ে দাও। কারণ আমি আল্লাহ রহমানুর রহিম, আমার মতো করে তোমাকে কেউ বুঝবে না। আমি আল্লাহ তোমাকে বুঝবো, তোমাকে সাপোর্ট দিব, কিন্তু তোমার চাচতো ভাই তোমাকে সাপোর্ট দিবে না। তাই বান্দাকে বুঝ দিয়ে দাও, যে টাকা পায় তাকে টাকা দিয়ে দাও। আমি আল্লাহর কোরবানি যখন সমর্থ হবে পরে দিও, আমি আল্লাহ শেষ রাস্তা তোমার জন্য রেখে দিলাম। বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। আপনাদের কি ভাই কষ্ট হচ্ছে? নামাজ কয় ওয়াক্ত দিয়েছেন কে? আল্লাহ। আমরা চোখ বন্ধ করে বলবো, এটাতে নিশ্চয়ই আমাদের লাভ এবং লাভ। এখানে আর অঙ্ক মিলানোর দরকার। আমি শুধু এটা বুঝাতে চাচ্ছি, আপনারা আগে এই কথাই আসেন, তারপরে আমি আমার বিষয়ের দিকে যেতে পারবো। আল্লাহ বলছেন বান্দা 5 ওয়াক্ত নামাজ, আমরা বলবো নিশ্চয়ই এটাতে লাভ আর লাভ। কোথায় লাভ? ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। আল্লাহ বলছেন বান্দা রমজানে 30টা রোজা দিলাম, বান্দা বলবে যে এটা নিশ্চয়ই আমার লাভ। একটু জোরে বলেন। আল্লাহ পাক বললেন তুমি সামর্থ্য থাকলে হজ করো,
বান্দা বলবে নিশ্চয় এখানে আমার জন্য কল্যাণ আছে, আমার আল্লাহ যেহেতু দিয়েছেন, আমার রসুল দিয়েছেন, এখানে আর কোনো ভাবনা ভাবার দরকার। সে আল্লাহ বলছেন, হে নারী জাতি পর্দা করো। আমার মা বোন বলবে যেহেতু আল্লাহ এবং রসুল বলছে পর্দা করো, আমার আর ক্যালকুলেশন করার দরকার, প্লাস মাইনাস হিসাব করার দরকার। আমার আল্লাহ এবং রসুল যেহেতু বলেছেন পর্দার কথা, তার মানে সেখানেই আমাদের লাভ। সুবহানাল্লাহ জোরে বলি। আমি মনে হয় আপনাদেরকে বুঝাতে ব্যর্থ হচ্ছি, হয়তো আমি বুঝাতে পারতেছি না। আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? প্রত্যেকটা মানুষের যেমন স্ট্যাটাস ভিত্তিক ঘরের একটা সৌন্দর্য এবং রেপুটেশন আছে, আদব আছে, সবচেয়ে দামি ঘর আল্লাহর ঘর। মহব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ। সবচেয়ে দামি ঘর এই আল্লাহর ঘরে আসার বসার বলারও একটা আদব, বলেন না, আছে না? আমরা যেন সে আদবটুকু রক্ষা করে বসতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আর আমার বাবাজিরা যারা আছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা যথাসম্ভব চেষ্টা করবেন যেন একজনের কারণে আমাদের 10 জনের কোনো ডিস্টার্ব না। আমি অনুরোধ রাখবো আমার সকল ইমানি ভাইদের কাছে, সচরাচর আমি 12টি মাস মাহফিল রাখি না, বছরের খুব অল্প সময় আমি মাহফিলে সময় দিই, বাকি সময়টা আমি নিজেকে সময় দেওয়ার চেষ্টা করি, পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করি। তো আজকের এই উপস্থিতি শুধু মহাব্বতের আবদার রক্ষা করার জন্য এসেছে। আমি মহাব্বত নিয়ে আপনাদের কাছে এসেছি, মহাব্বত এবং দোয়া নিয়ে ফেরত যেতে চাই। পারবো তো ইনশাল্লাহ? আর একটু জোরে। যত সাইলেন্ট থাকা যায় আপনারা চেষ্টা করবেন। আপনাদের আশেপাশে যেগুলা জান্নাতি ফুল বসে আছে, কচি ছোট বাচ্চা, ওনাদেরকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব আপনাদের। যে যার পাশে যে আছে আপনি ওনাদেরকে নিয়ন্ত্রণ করবেন। আসুন আমরা আগে একবার দরুদের আওয়াজের মাধ্যমে মাহফিলের সূচনা করি, তারপর ইনশাল্লাহ আমরা আলোচনার দিকে যাব। খুব চমৎকার একটা আমার ভাইয়েরা বিষয় দিয়েছেন, যুগ উপযোগী, গঠনমূলক। আমি চেষ্টা করব আমার খেদমতটুকু পেশ করার জন্য, যতটুকু আল্লাহ আমাকে তৌফিক দান করে। মহাব্বতের আওয়াজে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলোচনায় যাব 50-50। আমি 50% রাখবো, আপনারা 50% রাখবেন। 50-50 এখানে যারা আছেন মাইকের আওয়াজের মাধ্যমে, যারা যেখান থেকে শুনতে পাচ্ছেন, গভীর মনোযোগ। যেই ঘরে আমরা বসে আছি, ঘরটা জানি কার? এই ঘরের খাস একটা নিয়ামত হচ্ছে, এই ঘরের দিকে তাকালো সওয়াব। যাদের গুনাহ বেশি তারা সুবহানাল্লাহ বলবেন, আর যাদের সওয়াব বেশি তারা সুবহানাল্লাহ না বললেও চলবে। ঘর এটার দিকে তাকালেও সওয়াব, বসলেও সওয়াব। সুবহানাল্লাহ। নামাজের ইমামের ইমামতির অপেক্ষা করলেও সওয়াব। শুধু গড়টার দিকে আসার নিয়তে গড় থেকে বের হয়েছেন, কদমে কদমে সওয়াব। হ্যাঁ,
হাযা বাইতুল্লাহ, আল্লাহর ঘর। তাহলে আল্লাহর ঘরের মতো দামি পৃথিবীতে আর কিছু। এখানে যারা আছেন, যারা চলে গিয়েছেন কবরে, যারা চলে গিয়েছেন কবরে, যারা আছি, যারা আসবে, বলতে হবে যে একটু কথা। একদল বিদায় নিয়েছে, একদল এখনো, আরেক দল যেমন আপনার নাতি, যারা বিয়ে করে না তাদের বাচ্চা, এগুলা আসার পথে। অনেকেই বিদায় নিয়েছেন, আমরা আছি। কেউ কারোর সাথে দেখা হওয়ার তেমন সুযোগ না থাকলেও মাহশারে সবাই এক জায়গায় হয়ে যাবে, হাসরের ময়দানে। ডান বাম সামনে পিছে উপর নিচে সবাই এক জায়গায়, মাহশার, ইহশারু, হাসরের ময়দান। এই যে আপনি আসলেন, বাংলাদেশে এতগুলা জেলা থাকতে আপনার জন্মটা চট্টগ্রামে কেন হলো? একটু ভাবেন। চট্টগ্রামে এতগুলা থানা থাকতে আপনার জন্মটা এখানে কেন হলো? মনে রাখবেন ভাইয়েরা, যার জন্য যে প্লেসটা যেখানেই উত্তম, আল্লাহ পাক সেখানেই পাঠিয়ে দিয়েছেন। যার জন্য যেটা উত্তম সেটা সেখানে তাকে চলে যেতে হবে। সেজন্য অনেকের জন্ম হয় এক জায়গায়, ব্যবসার মাধ্যমে হোক, এমনি হোক, চাকরির মাধ্যমে হোক, জীবন শুরু হয়ে যায় আরেক জায়গায়। আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজের এত সুন্দর নিপুণ প্ল্যানিং, যেখানে হাত দেওয়ার মতো অধিকারও নাই, দরকারও নাই। সেই আল্লাহ আমাদেরকে একটা বিধান দিয়েছেন, জীবন বিধান, যার নাম ইসলাম। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। ওই যে বললাম না 50-50, আমি অর্ধেক আপনার অর্ধেক। আল্লাহ একটা জীবন বিধান দিয়েছেন, যার নাম কি বলেছি ভাইয়া? এই ইসলামের ভিতরে, বাহিরে, উপরে, নিচে, চতুর্দিকে কিছু নিয়ম কানুন, নিয়ম কানুন। এই নিয়ম কানুন গুলা কি গরু ছাগলের জন্য না মানুষের জন্য? আমরা কি গরু ছাগলের দলে না মানুষের দলে? তার মানে নিয়ম কানুন গুলা আমাদের রব দিয়েছেন কাদের জন্য? জোরে বলেন, কাদের জন্য? এই নিয়মগুলা কি? এই নিয়মগুলা পালন করলে কি, না পালন করলে কি, বাস এতটুক যদি আমরা বুঝতে পারি, আমাদের ইন্টারনাল এক্সটার্নাল অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি একটু। আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলি, যারা যেখান থেকে শুনছেন, আল্লাহর ওয়াস্তে এই কথাটা মাথায় রাখবেন। ইসলাম মানে শান্তি। শান্তি মানে যেখানে অশান্তি নাই। শীত মানে যেখানে গরম, বলতে হবে, গরম মানে যেখানে শীত। চুলার মধ্যে ফ্রিজ, ফ্রিজের মধ্যে চুলা। গরম বললে চুলা আনেন, ফ্রিজ বললে, ঠান্ডা বললে ফ্রিজ আনেন। দিন এবং রাত এক নয়, ভালো এবং খারাপ এক নয়, শান্তি এবং অশান্তি এক নয়। একটা কথা মাথায় এবং মনে বসায় রাখবেন, যেখানে শান্তি আছে সেখানে অশান্তি নাই, যেখানে অশান্তি আছে সেখানে শান্তি নাই। আর ইসলাম মানে শান্তি। মনে রাখবেন, যেখানে অশান্তি আছে সেখানে ইসলাম নাই, যেখানে ইসলাম আছে এখানে অশান্তি নাই। মাথায় বসাই ফেললে ওই অনেক যুবক ভাই বোনদেরকে আমাদের বর্তমানে অনেক বুদ্ধিজীবীরা ব্রেন ওয়াশ করে, ইসলাম এমন, ইসলাম এমন, ইসলাম এমন। আমার ভাইয়েরও কথার ফাঁদে পড়ে। আর আমাদের মানুষের একটা বদ অভ্যাস, প্রশংসা বিশ্বাস করি কম, বদনাম বিশ্বাস করি বেশি। এবার ইব্রাহিম নবী বাপ হিসেবে সন্তানকে কুরবানি দেওয়া, এটা কিন্তু সহজ কথা না। আমরা বলে ফেলি যত সহজে, বাস্তবতা তত সহজ। অনেক বাবা এমন আছে, সন্তানকে বকা দিয়ে, রাগ উঠছে বকা দিছে, মারছে, আবার ঘরের মধ্যে, রুমের মধ্যে একা একা গিয়ে এরকম হাজার হাজার বাবা আছে।
সন্তানকে বকা দেয়, সন্তান যদি রাত্রে ভাত না খায়, বাবার রাত আর ঘুম হয় না, মায়ের আর ঘুম হয় না। মায়া মমতার এক বিশাল জগৎ, বিশাল জগৎ, এটা গভীর সমুদ্র মা বাবা। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আল্লাহর খুশির জন্য সন্তানকে বললেন, সন্তানও কেমন সন্তান দেখেন। সন্তান বললেন, আল্লাহ আপনাকে যেটা নির্দেশ দিয়েছে আপনি নিশ্চিন্তে আপন নির্দেশ পালন করুন। ও ইসমাইল আলাইহিস সালাম, আপনার আব্বা যদি আপনাকে কুরবানি করে দেয়, আপনার কি জানের প্রাণের মায়া নেই? ইসমাইল নবী বলে, আরে আমার জানের প্রাণের মায়া তো অন্য সাবজেক্টে থাকলে থাকা যায়, যিনি আমাকে প্রাণ দিয়েছেন, যিনি আমাকে দেহ দিয়েছেন, যিনি আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, ওনার ব্যাপারে তো কোনো বিষয় প্রশ্ন থাকতে পারে না। রবের জন্য হাসি মুখে সবকিছুই কুরবানি করে দিলাম। সুবহানাল্লাহ। এবার দেখেন কোরবানি কয়জনের হলো, একটু বুঝেন না, কয়জনের? দুইজনের। আল্লাহ বললেন বাবাকে, যিনি ইব্রাহিম আলাইহিস সালাম, বাবা বললেন সন্তানকে। এবার বলেন কয়জন? জোরে বলেন কয়জন? এটা কিসের কোরবানি? এটা প্রেমের পরীক্ষার কোরবানি। ইব্রাহিম নবী প্রস্তুত, ইসমাইল নবীও প্রস্তুত, বাবাও প্রস্তুত, সন্তানও প্রস্তুত। ওনাদের কথা দেখছেন, শুনছেন কে? কোরবানির জন্য নিয়ে যাওয়া প্রত্যেকটা কদম দেখছেন কে? কোরবানির জন্য প্রস্তুত করার প্রত্যেকটা মুহূর্ত দেখছেন কে? আর একটু জোরে জোরে বলেন না কে? চোখের মধ্যে পট্টি বাঁধা দেখছেন কে? ছুরি নিয়ে প্রস্তুত করা দেখছেন কে? গলার উপর ছুরি রাখা দেখছেন কে? আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, জিবরাইল, আমার ইব্রাহিম আমার প্রেমের পরীক্ষায় পাশ করে গিয়েছে। সুবহানাল্লাহ। তো যে আমার জন্য কোরবানি দিতে প্রস্তুত হয়, পরীক্ষা ওইখানে শেষ, আমি কোরবানি হতে দিব না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ হুকুম দিলাম, ইসমাইলকে সরিয়ে দাও, দুব্বাকে বসিয়ে দাও। সেকেন্ডের আগেই জিবরাইল ফেরেশতা এই কাজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সবসময় মাথায় রাখবেন, ইব্রাহিম নবী কার খুশির জন্য কোরবানি দিতে গেলেন? আল্লাহ। কিন্তু আল্লাহ ওনাকে কোরবানি দিতে দেয়ই নাই। আব্বু, আপনারা এভাবে করলে তো হবে না। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। সবাই মিলে কি আওয়াজে? কত ভালো লাগে আমার নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। নবীর দরুদ সালাম, নবীর। উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। মনোযোগ আছে? আল্লাহ চেয়েছেন একজন থেকে, কোরবানি দিয়েছেন দুইজন। আল্লাহ ওনাদেরকে কোরবানি দিতেই দেয়নি। আল্লাহ চেয়েছেন, ওনারাও দিতে প্রস্তুত হয়েছেন। রব বলে যে ঠিক আছে, পরীক্ষা শেষ, কোরবানি আর দেওয়া লাগবে। একটু জোরে বলেন, কোরবানি আর দেওয়া লাগবে।
তো আল্লাহর জন্য যা ত্যাগ দেওয়া হয় বাহির থেকে মনে হয় আমাদের থেকে হারিয়ে যাচ্ছে, মনে রাখবেন যা হারাবে তার চাইতে আরো বেশি পাবেন। সুবহান। আল্লাহ বলতে দেরি, জিব্রাইল ফেরেশতা আসতে দেরি, আনলেন ইসমাইল নবীকে, সরালেন, দুব্বা বসালেন। ইসমাইল নবীর গলার উপরে বাবা ইব্রাহিম যখন ছুরি চালাচ্ছেন তখন কি মনে করে? সন্তান মনে করে না দুব্বা মনে করে? জোরে বলেন না। তো মনে যখন করতেছে আমার সন্তান, বাপ হিসেবে এখানে লাগার, ব্যথা লাগার কথা বলেন না, যেহেতু চোখ বাঁধা, ব্যথা লাগার কথা ইসমাইল ইব্রাহিম নবী চালাই দিছে। উনি বলতেছেন বাপ হিসেবে আমি আল্লাহর প্রেমে সার্থক। যা আবেগ ধরে রাখছি, যা মায়া ধরে রাখছি, সব ধরে রাখছি। আল্লাহ তুমি আমার জন্য ইম্পর্টেন্ট। আল্লাহ তোমার খুশির চাইতে বড় কোন খুশি আমি ইব্রাহিমের জন্য নাই। চোখ কিন্তু, জোরে বলে না, চোখ কিন্তু কল্পনায় কল্পনায় বলতেছে আল্লাহ আমি পাস, আল্লাহ আমি করে দেখাইতে পারছি। সন্তান হারার সেই ব্যথার অনুভব করতে দিচ্ছে না। চোখটা যখন খুলে সন্তান দাঁড়ানো, আমি জবে করলাম কারে? দেখেছো দুব্বা। কি রে শোয়াইলাম কারে? জবে হলো কে? হিসাব তো বুঝে আসে না। রব বলে ইসমাইল তুমি আমার জন্য কোরবানি দিচ্ছ, তুমি আমার জন্য কোরবানি দিতে আমার সন্তুষ্টির জন্য রাজি হইছো। আমি আল্লাহ কি পারি তোমার মনে কষ্টটা দিতে? আমি আল্লাহ কি পারি তোমার মনে কষ্ট যাইতে এমন কোনো কিছু করতে? তুমি যা করার করে ফেলেছো, আমারটা আমি করে দিয়েছি। পরীক্ষাও হয়ে গেল, সন্তানও ফিরে পেয়ে গেল। সুবহান। এবার আসেন ইসমাইল যাবিহুল্লাহ। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে একটু মনোযোগ। ইসমাইল নবীর নামের সাথে সংযুক্ত হয় যাবিহুল্লাহ, কিন্তু উনি তো জবে হয় নাই। যদি আপনি সন্তানের দিকে তাকান তাহলে দেখবেন নতুন নতুন কাপড়, কিন্তু এরকম অনেক সন্তানের বাবারা আছে এক জুতা দিয়ে 2 বছর কাটিয়ে ফেলতেছে, এক দুইটা গেঞ্জি দিয়ে জীবন পার করে ফেলতেছে। অনেক বাবাদের আপনারা হয়তো দেখেছেন কিনা, খেয়াল করে একটু দেখবেন, অনেক বাবাদের গেঞ্জিতে ছোট্ট ছোট্ট ছিদ্র থাকে, দেখলে বোঝা যায় এটা অনেক বছর পুরানো। বাবা তো বাবা, এরকমই হয়। বাবারা যতক্ষণ থাকে বটগাছ হয়ে ছায়া দিয়ে রাখে। আজকে একটা কথা মনে রাখবেন, আবদার করে বলে যায় আপনাদেরকে, বাবা, বড় ভাই, স্বামী আল্লাহর দেওয়া এক একটা নিয়ামতময় অভিভাবক। স্বামী এটা যেমনই হোক, যদি ইনকাম কমও করে, কিন্তু সেই স্বামী যতদিন বেঁচে থাকে ওই স্বামীর স্ত্রীকে কেউ আঙ্গুল তুলে সহজে কথা বলতে পারে না। বাবার ইনকাম কম থাকলেও ওই বাবা যতদিন বেঁচে থাকে সন্তানদেরকে কেউ আঙ্গুল তুলে কথা বলতে পারে না। কিন্তু যখনই মাথার উপর থেকে বাবার ছায়া চলে যায়, যখনই মাথার উপর থেকে আমার বোনের স্বামীর ছায়া চলে যায়, এই সমাজের যে বলতে পারে না সে মানুষও আঙ্গুল দেখাই দেখাই কথা বলে। সেজন্য মনে রাখবেন, বাবারা বড় নিয়ামত, স্বামী অনেক বড় নিয়ামত, বড় ভাই অনেক বড় নিয়ামত। কেনই বা হবে না? আল্লাহ তাআলা ওনাদেরকেই আপনাদের উপরে দায়িত্ব দান করেছেন। আমার বাবাকে আল্লাহ আমার দায়িত্ব দান করেছেন। তাহলে আমার জন্য আমার আল্লাহ হাজার কোটি বান্দার ভিতর থেকে যাকে অভিভাবক বাছাই করেছেন, ওনার মধ্যে দোষ খোঁজার অধিকার আমার। আপনার স্ত্রীকে, আপনার স্বামীকে, উত্তর একটাই, এই হাজার হাজার কোটি কোটি পুরুষ নারীর ভিতরে আপনার জীবনের জন্য যে সবচাইতে ভালো হবে, আল্লাহ তাকেই আপনার স্ত্রী বানিয়েছেন, তাকেই আপনার জন্য স্বামী হিসেবে পছন্দ করেছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা স্বামী স্ত্রীদেরকে, স্ত্রীরা স্বামীদেরকে যদি আল্লাহর দেওয়া নিয়ামত মনে করা শুরু করে,
সংসারের অর্ধেক ঝামেলা এমনিই শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মন থেকে প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে রবের সন্তুষ্টি মতো জীবন গড়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক বলি। আল্লাহ কি চাইছেন? আল্লাহ কি চাইছেন? অনেক কিছু দিছে আল্লাহ পাক, বলে যে না, যেটা তোমার এখানে আছে। এবার ইব্রাহিম নবী বাপ হিসেবে সন্তানকে কুরবানি দেওয়া, এটা কিন্তু সহজ কথা না। আমরা বলে ফেলি যত সহজে, বাস্তবতা তত সহজ। অনেক বাবা এমন আছে সন্তানকে বকা দিয়ে, রাগ উঠছে, বকা দিছে, মারছে, আবার ঘরের মধ্যে রুমের মধ্যে একা একা গিয়ে এরকম হাজার হাজার বাবা আছে। সন্তানকে বকা দেয়, সন্তান যদি রাত্রে ভাত না খায়, বাবার রাত আর ঘুম হয় না, মায়ের আর ঘুম হয় না। মায়া মমতার এক বিশাল জগৎ, বিশাল জগৎ, এটা গভীর সমুদ্র মা বাবা। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আল্লাহর খুশির জন্য সন্তানকে বললেন, সন্তানও কেমন সন্তান দেখেন। সন্তান বললেন, আল্লাহ আপনাকে যেটা নির্দেশ দিয়েছে আপনি নিশ্চিন্তে আপন নির্দেশ পালন করুন। ও ইসমাইল আলাইহিস সালাম, আপনার আব্বা যদি আপনাকে কুরবানি করে দেয়, আপনার কি জানের প্রাণের মায়া নেই? ইসমাইল নবী বলে, আরে আমার জানের প্রাণের মায়া তো অন্য সাবজেক্টে থাকলে থাকা যায়, যিনি আমাকে প্রাণ দিয়েছেন, যিনি আমাকে দেহ দিয়েছেন, যিনি আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, ওনার ব্যাপারে তো কোনো বিষয় প্রশ্ন থাকতে পারে না। রবের জন্য হাসি মুখে সবকিছুই কুরবানি করে দিলাম। সুবহানাল্লাহ। এবার দেখেন কোরবানি কয়জনের হলো, একটু বুঝেন না, কয়জনের? আল্লাহ বললেন বাবাকে, যিনি ইব্রাহিম আলাইহিস সালাম, বাবা বললেন সন্তানকে। এবার বলেন কয়জন? জোরে বলেন কয়জন? এটা কিসের কোরবানি? এটা প্রেমের পরীক্ষার কোরবানি। ইব্রাহিম নবী প্রস্তুত, ইসমাইল নবীও প্রস্তুত, বাবাও প্রস্তুত, সন্তানও প্রস্তুত। ওনাদের কথা দেখছেন, শুনছেন কে? কোরবানির জন্য নিয়ে যাওয়া প্রত্যেকটা কদম দেখছেন কে? কোরবানির জন্য প্রস্তুত করার প্রত্যেকটা মুহূর্ত দেখছেন কে? আর একটু জোরে জোরে বলেন না কে? চোখের মধ্যে পট্টি বাঁধা দেখছেন কে? ছুরি নিয়ে প্রস্তুত করা দেখছেন কে? গলার উপর ছুরি রাখা দেখছেন কে? আল্লাহ তাআলা জিব্রাইলকে বলে, জিব্রাইল, আমার ইব্রাহিম আমার প্রেমের পরীক্ষায় পাশ করে গিয়েছে। সুবহানাল্লাহ। তো যে আমার জন্য কোরবানি দিতে প্রস্তুত হয়, পরীক্ষা ওইখানে শেষ, আমি কোরবানি হতে দিব না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ হুকুম দিলাম, ইসমাইলকে সরিয়ে দাও, দুব্বাকে বসিয়ে দাও। সেকেন্ডের আগেই জিব্রাইল ফেরেশতা এই কাজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সবসময় মাথায় রাখবেন, ইব্রাহিম নবী কার খুশির জন্য কোরবানি দিতে গেলেন? কিন্তু আল্লাহ ওনাকে কোরবানি দিতে দেয়ই নাই। আব্বু, আপনারা এইভাবে করলে তো হবে না। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। সবাই মিলে কি আওয়াজে? কত ভালো লাগে আমার নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ
নবীর দরুদ সালাম নবীর। উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। মনোযোগ আছে। আল্লাহ চেয়েছেন একজন থেকে, কোরবানি দিয়েছেন দুইজন। আল্লাহ ওনাদেরকে কোরবানি দিতেই দেয়নি। আল্লাহ চেয়েছেন, ওনারাও দিতে প্রস্তুত হয়েছেন। রব বলে যে ঠিক আছে, পরীক্ষা শেষ, কোরবানি আর দেওয়া লাগবে। জোরে বলেন, কোরবানি আর দেওয়া লাগবে। তো আল্লাহর জন্য যা ত্যাগ দেওয়া হয়, বাহির থেকে মনে হয় আমাদের থেকে হারিয়ে যাচ্ছে। মনে রাখবেন, যা হারাবে তার চাইতে আরো বেশি পাবেন। সুবহান। আল্লাহ বলতে দেরি, জিব্রাইল ফেরেশতা আসতে দেরি, আনলেন ইসমাইল নবীকে, সরালেন, দুব্বা বসালেন। ইসমাইল নবীর গলার উপরে বাবা ইব্রাহিম যখন ছুরি চালাচ্ছেন, তখন কি মনে করে? সন্তান মনে করে না দুব্বা মনে করে? জোরে বলেন না। তো মনে যখন করতেছে আমার সন্তান, বাপ হিসেবে এখানে লাগার, ব্যথা লাগার কথা বলেন না, যেহেতু চোখ বাঁধা, ব্যথা লাগার কথা ইসমাইল ইব্রাহিম নবী চালাই দিছে। উনি বলতেছেন বাপ হিসেবে আমি আল্লাহর প্রেমে সার্থক। যা আবেগ ধরে রাখছি, যা মায়া ধরে রাখছি, সব ধরে রাখছি। আল্লাহ তুমি আমার জন্য ইম্পর্টেন্ট। আল্লাহ তোমার খুশির চাইতে বড় কোনো খুশি আমি ইব্রাহিমের জন্য নাই। চোখ কিন্তু, জোরে বলে না, চোখ কিন্তু কল্পনায় কল্পনায় বলতেছে আল্লাহ আমি পাস, আল্লাহ আমি করে দেখাইতে পারছি। সন্তান হারার সেই ব্যথার অনুভব করতে দিচ্ছে না। চোখটা যখন খুলে সন্তান দাঁড়ানো, আমি জবে করলাম কারে? দেখেছো দুব্বা, কি রে শোয়াইলাম কারে? জবে হলো কে? হিসাব তো বুঝে আসে না। রব বলে ইসমাইল তুমি আমার জন্য কোরবানি দিচ্ছ, তুমি আমার জন্য কোরবানি দিতে আমার সন্তুষ্টির জন্য রাজি হইছো। আমি আল্লাহ কি পারি তোমার মনে কষ্টটা দিতে? আমি আল্লাহ কি পারি তোমার মনে কষ্ট যাইতে, এমন কোনো কিছু করতে? তুমি যা করার করে ফেলেছো, আমারটা আমি করে দিয়েছি। পরীক্ষাও হয়ে গেল, সন্তানও ফিরে পেয়ে গেল। সুবহান। এবার আসেন ইসমাইল জাবিহুল্লাহ। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে একটু মনোযোগ। ইসমাইল নবীর নামের সাথে সংযুক্ত হয় জাবিহুল্লাহ, কিন্তু উনি তো জবে হয় নাই। সকাল থেকে সন্ধ্যা একেবারে দেখা দাও যদি, ও গো কামলিওয়ালা। হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা, বলি সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া। হলুদ ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে? হলুদ ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে? উত্তর দেই সেই রংটি ছিল নূর নবীজির ত্বকে, তাই
কাতলাম মালা, সুযোগ পেলে পড়াবো তোমায় হাজার ফুলে মালা, বলি সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। শেষবারের মতো সবাই একই আওয়াজে গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গাঁথিলাম সকাল থেকে সন্ধ্যা, একেবারে দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দাও যদি ও গো কামলিওয়ালা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। শেষবারের সবার আওয়াজে কি আওয়াজে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া খন্দকার মোহাম্মদ কুরবান আলী সওদাগরের পরিবারবর্গের ব্যবস্থাপনায় মরহুম হাজী মোহাম্মদ মিয়া ও মরহুমা নূর বেগমের ইসালে সওয়াব ফাতিহা উপলক্ষে এবং এলাকাবাসী সকল মুরব্বীদের ইসালে সওয়াবের উদ্দেশ্যে আজকের এই আয়োজিত আজিমুশান নুরানি ইমানি মাহফিলের যিনি সভারত্ন আহমদিয়া করিমিয়া সুন্নিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত মান্যবর অধ্যক্ষ মুজাহিদ মিল্লাত রৌনকে আহলে সুন্নাত ফখরে আহলে সুন্নাত হযরতুল আলহাজ আল্লামা আমির আহমদ আনোয়ারি সাহেব মাদ্দাজিল্লুল আলী, যার উদ্বোধনে আজকের এই মাহফিলের প্রারম্ভ সূচনা হয়েছে। আঞ্জুমানে আহমদিয়া জাহাঙ্গীরিয়া সুন্নিয়া মসজিদ ও মাদ্রাসা পরিচালনা পরিষদের মান্যবর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রৌনকে মিল্লাত হযরতুল্লাহ মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম আল কাদেরী মাদ্দাজিল্লুল আলী সাহেব, আমার পরপরই যিনি আগমন করবেন কোরআন সুন্নাহর আলোকে ঈমানের জোশ আপনাদের সম্মুখে খেদমতে পেশ করবেন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আলোচক, হাজারো যুবকের প্রাণের ভালোবাসার স্পন্দন, মুজাহিদে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মাওলানা মুহাম্মদ জয়নাল আবেদিন আল কাদেরী মাদ্দাজিল্লুল আলী। আরো খেদমত পেশ করেছেন উত্তর পশ্চিম চাল জামে মসজিদের সম্মানিত মান্যবর পেশ ইমাম রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হযরতুল আলহাজ হাফেজ মাওলানা মুহাম্মদ ইসহাক সাহেব মাদ্দাজিল্লুল আলী। মাহফিল সঞ্চালনায় যিনি খেদমত করে যাচ্ছেন পশ্চিম চাল চৌধুরী জামে মসজিদের মান্যবর পেশ ইমাম রহমতে আলম হজ কাফেলার মান্যবর মুআল্লিম রৌনকে আহলে সুন্নাত আজিজম আল্লামা মাওলানা মুহাম্মদ ফরহাদ রেজা আল কাদেরী মাদ্দাজিল্লুল আলী। কেরাত পরিবেশনায় যিনি খেদমত করেছেন রৌনকে মিল্লাত হাফেজ মাওলানা আহমদুর রহমান সাহেব মাদ্দাজিল্লুল আলী সহ উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে জাম, হাজিরানে মজলিস, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত আল্লাহর প্রেমিক
নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মোহাব্বতের আওয়াজে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। এমন ভাবে আলহামদুলিল্লাহ বলবো যে আলহামদুলিল্লাহর আওয়াজে অহেতুক শব্দ যেন আর কানে না আসে, এমন ভাবে মন থেকে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জীবনের এই যাবৎকাল ঘটে যাওয়া সর্বপ্রকার কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলের মা বাবার গুনাহকে মাফ করে দিন। এই মুহূর্তে অত্র এলাকায় যত কবরবাসী কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার মনের দোয়ার উসিলায় আল্লাহ দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক, আমিন। আমি সবার উদ্দেশ্যে বিনয়ের সাথে অনুরোধ রাখব, আল্লাহ তাআলা আমি অধমকে যেইটুকু সময় বলার সুযোগ দান করবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমার কথা নিবেন কি নিবেন না আপনার সুন্দর মনের বিবেকের উপর ছেড়ে দিলাম। তবে অনুরোধ রাখবো প্রতিটি কথাকে নিরপেক্ষ বিচারক হয়ে ভেবে দেখবেন। সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। আমরা কি করতে রাজি আছি ইনশাআল্লাহ? আমরা এখন বসে আছি আল্লাহর ঘরে। আমি আপনার ঠেকা, আপনি আমার ঠেকা। রোগীর ডাক্তার লাগবে, আবার ডাক্তারেরও বলেন না, ডাক্তারেরও অহংকার করার, গ্রাভিটি দেখার, আয়ান দেখটা কিছু বলার লিগেলি ভাবে কারো কোনো সুযোগ নেই। বাবার সন্তানের দরকার, সন্তানের বাবার দরকার, স্বামীর স্ত্রী দরকার, স্ত্রীর স্বামী দরকার। একটু বলেন না, বলেন আরো জোরে বলেন না, ঠিক কি না? তাহলে যেখানে দরকার চলে আসে সেখানে আর অহংকার দেখানোর সুযোগ, আমার আন্ডারে তুমি বলার সুযোগ নাই। আল্লাহ তাআলা সবাইকে সেভাবে ব্যালেন্স করে রেখেছেন। দাদা বয়সে অনেক বড়, কিন্তু নাতি যতক্ষণ হবে না ততক্ষণ দাদা দাদা হতে পারবে না। একটু জোরে বলেন না। তো নাতি হয়ে দাদাকে দাদা বানিয়েছে, নাতি হয়ে নানাকে নানা বানিয়েছে। তাহলে দাদার নাতির দরকার, নাতির দাদার দরকার। একটু জোরে বলতে হবে, ঠিক কি না? আমাদের জমিনের দরকার, জমিনের আবার আমাদের দরকার, আমাদের ঘরের দরকার, ঘরের আবার আমাদের দরকার। আপনি ঠান্ডা মাথায় চিন্তা করলে দেখবেন আপনার জীবন কেন্দ্রিক যতগুলো সাবজেক্ট আছে রব্বুল আলামিন প্রত্যেকটা সাবজেক্টের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি আমাদের আল্লাহ, তিনি আমাদেরকে আল্লাহ। তো এগুলা বাহিরের সাইড, এগুলা কিসের সাইড? বাহিরের সাইড। অর্থাৎ আমার পোশাক দরকার, আল্লাহ কাউকে গার্মেন্টসের কাপড় বানানোর জন্য লাগাই দিছে। আমার ঘড়ির দরকার, আল্লাহ কাউকে ঘড়ির কোম্পানি দিয়ে বসাই দিছে। ভাই বলেন না, বলেন না, একটা আওয়াজ দেন। আমাদের ভিতর একটা গেঞ্জির দরকার, কাউকে কাউকে গেঞ্জি বানানোর কাজে লাগাই দিছে। এটা হচ্ছে আমাদের কোথার সাইড? একটু জোরে বলেন, এটা আমাদের কোথার সাইড? তো প্রত্যেকটা মানুষের দুইটা সাইড থাকে, একটা বাহিরের সাইড আর একটা, একটু জোরে বলতে হবে, একটা বাহিরের সাইড আর একটা দামি কোনটা? আল্লাহ দেখেন কোনটা? আল্লাহ দেখেন কোনটা? নবিয়ানা হসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি
নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা মওজুদা ইল্লাল্লাহ লা মাশহুদা ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা অধ্যকার ভান্ডার শরীফ পশ্চিমপাড়া খতমে গাউসিয়া বাস্তবায়ন কমিটির সকল সদস্যবৃন্দের ব্যবস্থাপনায় এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা ও সহযোগিতায় খতিবে মিল্লাত মুজাহিদ আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মৌলানা নুরুল ইসলাম ফুরকানি সাহেব হুজুরের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ইমানি মাহফিলের মান্যবর উদ্বোধক গৌসিয়া রহমান মঞ্জিল বাইতুল ইতকান এর সম্মানিত মান্যবর সজ্জাদানশীন আওলাদে হুজুর গৌসুল আজম মাইজভান্ডারী অ্যাডভোকেট সৈয়দ মিফতাহুন নূর মাইজভান্ডারী মাদ্দাজিল্লুহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি শাহজাদাই গৌসুল আজম মাইজভান্ডারী, বাংলাদেশ তরিকত ফেডারেশনের যুগ্ম মহাসচিব আলহাজ সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী মাদ্দাজিল্লুহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হযরতুল আলহাজ আল্লামা ফখরুদ্দিন চাঁদপুরি মাদ্দাজিল্লুহুল আলী, বিশেষ আলোচক রৌনকে আহলে সুন্নাত হযরত মাওলানা জামাল উদ্দিন সাহেব, বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত উলামায়ে কেরাম, আশিকানে খুদাবন্দি ও আশিকানে আহমদি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে আপন আপন জায়গা থেকে মনটা নরম করে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন, আমিন। আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন, আমিন। আমাদের আত্মীয় স্বজন এবং এলাকায় যত কবরবাসী কবরের আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে হুজুর গৌসুল আজম মাইজভান্ডারী সদকায় ক্ষমা করে দিন, আমিন। যারা আমাকে চিনেন তারা জানেন আলহামদুলিল্লাহ কখনো ওয়াদা মিস হয় না, টাইম মিস হয় না, কিন্তু আজকের রাস্তার এমন জ্যাম, আমার জীবনও এমন জ্যাম আমি কখনো দেখিনি। তারপরও মওলা দয়া করে পৌঁছাইয়াছেন আলহামদুলিল্লাহ। আমি অনুরোধ রাখব, যেহেতু মহাব্বত নিয়ে এসেছি আল্লাহর ওলিদের নজরের এলাকায়, দু চারটি কথা বলে দোয়া নিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার চেষ্টা করব। আমি সকলের একটু মনোযোগ চাচ্ছি। পৃথিবীতে বুঝ যত বেড়ে যাবে জামিলা তত কমে যাবে, বুঝ যত বেড়ে যাবে জামিলা তত কমে যাবে। গণিত অনেক কঠিন, বুঝা শুরু করলে আপনি গণিতের মাস্টারও হয়ে যেতে পারেন, কি বলেন ঠিক কিনা? পদার্থবিজ্ঞান রাসায়ন বিজ্ঞান বড় ডিফিকাল্ট সাবজেক্ট, কিন্তু সেটা আয়ত্ত করা যদি এত কঠিনই হতো তাহলে স্কুল কলেজে পদার্থ রসায়নের কোনো টিচার খুঁজে পাওয়া যেত না। সবকিছুই কঠিন, বুঝতে শুরু করলে সহজ, বুঝতে শুরু করলে সহজ। ইসলামও একটা সাবজেক্ট, ইসলামও একটা সাবজেক্ট। আজান দিলে বাইরে মাইক বন্ধ করে দিন, শুধু সাউন্ড বক্স চলবে। ইসলাম নিয়ে যে দ্বিধাদ্বন্দ্ব আমাদের ভিতর দেখা যায়, এটা মূলত কিন্তু ইসলামের নয়। এই দ্বিধাদ্বন্দ্বটা হচ্ছে যে আমাদের বিষয়।
কাদের বিষয়? একটু রিপ্লাই দিতে হবে। এটা কাদের বিষয়? হয়তো আমি ভুল বুঝেছি, না হয় আপনি ভুল বুঝেছেন। ইসলাম কখনো ভুল পরামর্শ দেয় না। এই কথাটা মাথায় রেখে আলোচনাকে সামনে নেওয়ার চেষ্টা করছি। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে। আল্লাহ তাআলা বড় হিকমতওয়ালা। আল্লাহর প্রত্যেকটা কাজে নিপুণ স্পষ্ট ক্লিয়ার কিছু হিকমত আছে। সুবহানাল্লাহ। অনেক সময় আমরা বলি আল্লাহ চাইলে সবাইকে কোটিপতি বানায় দিতে পারতেন। চাইলে, মোবাইলটা একটু সাইলেন্ট করেন। আল্লাহ চাইলে সবাইকে কোটিপতি বানাতে পারতেন। এটা মানুষের ধারণা। কিন্তু আল্লাহ যদি সবাইকে কোটিপতি বানাতেন, তাহলে স্বাভাবিক কাজ করার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যেত। আপনি এখান থেকে কোথাও যাবেন, আপনার রিক্সা দরকার, রিক্সাওয়ালা আর নাই, কারণ সে কি হয়ে গেছে? একটু বলেন না রে ভাইয়া, সে কি হয়েছে? কোটিপতি হয়েছে। আপনার যে একটা সুই দরকার কাঁথা শিলানোর জন্য, দোকানে যাই সুই পাবেন না, কারণ দোকানদারই তো নাই। বলেন না। আপনার জুতা যে শিলাবেন, মুসি পাবেন না, মুসি তো কোটিপতি। এবার মুসিরে যখন ফোন দিবেন, মুসি বলবে যে আমারটা সিলাইতে তুই আয়। আমি কি বুঝাতে পারছি কথা? আজকের এই মাহফিলটাও হতো না, আপনি প্যান্ডেলওয়ালা খুঁজে পেতেন না, আপনি লাইটওয়ালা খুঁজে পেতেন না, আপনি মাইকের ব্যবস্থা করতে পারতেন না। কিন্তু আজকের এই আয়োজনটা হতে যা কিছু দরকার, আল্লাহ তাআলার হিকমত এত সুন্দর, আল্লাহ প্রত্যেকটা মানবের জীবনের চাহিদা অনুযায়ী কাজকে আল্লাহ ডিভাইন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেজন্য মনে রাখবেন, আমার আপনাকে দরকার, আবার আপনার আমাকে দরকার। আমি আপনার কাছে বাঁধা, আপনি আমার কাছে বাঁধা। আমি আপনার কাছে ঠেকা, আপনি আমার কাছে ঠেকা। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে এমন ভাবে রেখেছেন, কাউকে ছাড়া যেন কেউ চলতে না পারে। সুবহানাল্লাহ। ড্রেন পরিষ্কার করে যে কিছু মানুষ আছে না নাই? আচ্ছা, ছোটবেলার থেকে কেউ যখন হাজারবার টিচারে জিজ্ঞেস করেছে বড় হয়ে কি হবা, কেউ কি কখনো বলছে স্যার বড় হয়ে আমি ড্রেন পরিষ্কারকারী হব? তাহলে এতগুলা ড্রেন পরিষ্কারকারী আসলো কোন জায়গা থেকে? আল্লাহ তাআলা কিছু কিছু কাজ কিছু কিছু মানুষের অন্তরে ভালোবাসা সৃষ্টি করে দেয়। একটু সুবহানাল্লাহ জোরে বলা যাবে? একদম দেখি যার যত শক্তি আছে মহাব্বতের আওয়াজে বলেন তো সুবহানাল্লাহ। এই তো মাশাআল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ইনশাআল্লাহ আলোচনার পরে ইনশাআল্লাহ এশারের নামাজ হবে এখানে। যেহেতু আজকে একটু 19-20 হয়েছে টাইমের ক্ষেত্রে, কষ্ট হচ্ছে আপনাদের? ড্রেন পরিষ্কারকারী হওয়ার কারো ইচ্ছা নাই, কিন্তু ফটিকছড়ি এলাকার মানুষের ড্রেন পরিষ্কারকারী মানুষ লাগবে, না হয় রাস্তা তো গন্ধ হয়ে যাবে। আল্লাহ কিছু কিছু মানুষের অন্তরে ওই কাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। মহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এই ভালোবাসা সৃষ্টি করে দেওয়ার কারণে আমাদের লস হলো না লাভ হলো? লাভ হলো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একটু প্রেমের আওয়াজে সবাই মিলে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মহাব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের কয় সাইড একটু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একটু প্রেমের আওয়াজে সবাই মিলে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মহাব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের কয় সাইড একটু রিপ্লে দেন। আমাদের কয় সাইড? একটা বাহির, হাসরের ময়দানের প্রকাশ পাবে ভিতরেরটা। ইবাদত কবুল হওয়ার জন্য দরকার ভিতরেরটা, সংসার করার জন্য দরকার ভিতরেরটা, সৎভাবে ব্যবসা করার জন্য দরকার ভিতরেরটা, ন্যায় বিচারক হওয়ার জন্য দরকার ভিতরেরটা, অহংকার না করার জন্য দরকার ভিতরেরটা। একটু মিলাবেন। কারো উপর জুলুম না করার জন্য দরকার ভিতরেরটা। এবার আপনার যখন ভিতরটা রেডি হয়ে যাবে, অহংকার বন্ধ হয়ে যাবে, জুলুম বন্ধ হয়ে যাবে, 2 নম্বরই বন্ধ হয়ে যাবে, বাটপারি বন্ধ হয়ে যাবে, জুলুম করা বন্ধ হয়ে যাবে, গীবত করা বন্ধ হয়ে যাবে, সংসারে জামিলা করা বন্ধ হয়ে যাবে, আপনার কারণে আর সমাজে পরিবারে অশান্তি হবে। এইভাবে যদি সব জায়গায় মানুষ তৈরি হয়, দেশের মধ্যে আর কোনো অশান্তি থাকবে। সেজন্য আমরা প্রায় সময় একটা কথা বলার চেষ্টা করি, আজকেও আপনাদেরকে সাথে নিয়ে বলতে চাই, শিক্ষাই জাতির মেরুদণ্ড সবাই বলে। একটা অমানুষকে মানুষ বানানোর জন্য শিক্ষার দরকার, তাই বিদ্যালয়ের দরকার, কোনো সন্দেহ নাই। কিন্তু এটাও তো ভেবে দেখা দরকার, কোন বইটা পড়লে অমানুষ মানুষ হওয়া যায়। হাট্টিমা টিম পড়ে তার অমানুষ মানুষ হওয়ার সুযোগ, আর একটু জোরে বলেন না, থাকবো না বদ্ধ করে, এটা পড়ে তার অমানুষ মানুষ হওয়া যাবে না। ABCD পড়ে তো মানুষ হওয়া যাচ্ছে না। যে শিক্ষায় অমানুষ থেকে মানুষ বানায়, ওই শিক্ষাটা হচ্ছে মদিনাওয়ালার শিক্ষা। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার খেয়াল করেন, আমাদের চতুর্দিকে যে অশান্তি, সেটা কিসের কারণে? আমাদের বাহির নষ্ট হয়েছে না ভিতর? ভিতর নষ্ট হলে বাহির অটোমেটিক নষ্ট হয়ে যাবে। সেজন্য আমরা অনেক সময় বলি, ইতের ভিতর এক কান, বাইরের এক কান। হয় না? ইতের ভিতর এক কান, বাইরের এক কান। তার মানে ইতে মানুষ 6 নম্বর, এসে নমাতে আরো জোর হনা, মানুষ 6 নম্বর, 2 নম্বর মানুষ। এবার বান্দার বাহিরের সাইটের জন্য আল্লাহ যে ইন্তজাম করে দিয়েছেন, এবার বান্দা বলে যে মওলা, আমার ভিতরটার জন্য কোন একটা ব্যবস্থা করে দাও না। আল্লাহ তাআলা বান্দার ভিতরের সেক্টরে কাজ করার জন্য আল্লাহর পক্ষ থেকে যাদেরকে মনোনয়ন দিয়েছেন, ওনারাই হচ্ছে নবী, ওনারাই হচ্ছে রসুল, ওনারাই হচ্ছে সাহাবায়ে কেরাম, ওনারাই হচ্ছে আহলে বায়েত, ওনারাই হচ্ছে আউলিয়ায়ে কেরাম। ওয়াকুনু মাআস সাদিকিন ওয়ালা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একজন আল্লাহর ওলির দরকার কি? আমাদের ভিতর জগৎ পরিষ্কার করার জন্য। একটু জোরে বলেন না রে ভাই। একজন আল্লাহর ওলি আল্লাহর বন্ধুর সাথে আমাদের সম্পর্ক একটাই কারণ, ওনার সাথে বসবো, ওনার কাছে যাব, ওনার থেকে শিখবো, ওনার পরামর্শ মানবো, শুধু নিজের ভিতরটাকে পরিষ্কার করার জন্য। এছাড়া আর কোনো লেনদেন, একটু জোরে বলেন না, এছাড়া আর কোনো লেনদেন। এবার ভিতরটা আমার কেন পরিষ্কার করতে হবে? কারণ রবের সাথে সুসম্পর্ক করার জন্য পরিষ্কার ভিতর লাগবে।
পরিষ্কার কলব ছাড়া রবের দরবারে যাওয়া যাবে না, পরিষ্কার কলব ছাড়া রবের সাথে সম্পর্ক যুক্ত হবে না। ওই কলব নোংরা হয়ে পড়ে আছে আমাদের পাপকর্মের কারণে, শয়তানের দাবনের কারণে। আল্লাহর ওয়ালিদের পরামর্শে, নবীর সুন্নতকে সাথে নিয়ে, আল্লাহর আদেশকে সাথে নিয়ে ওই পথ এগোতে পারলেই ভিতরটা আস্তে আস্তে পরিবেশ পরিষ্কার হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কয় সেক্টর পেলাম? একটা বাহির, একটা ভিতর। এবার আপনারা বলেন তো একটু কোনটা বেশি দরকার, বা একটু বলেন না কোনটা? যদি কোনো রকম এক বছরও কাপড় না পান চলতে পারবেন তো? পারবেন না? কিন্তু এটা যদি ঠিক না থাকে আপনি শান্তি পাবেন না। আজকে আপনাদেরকে একটা কথা বলি, আল্লাহ আমাদেরকে মৃত্যু দিলেন কেন, হাসর দিলেন কেন? অনেকগুলা কারণ। বড় চমৎকার একটা বিষয় কি জানেন? এই দুনিয়াতে অনেক জুলুম শিকার হয়েছে মানুষ, ন্যায় বিচার পায়নি। একটু খেয়াল করে দেখেন, ন্যায় বিচার এর দ্বারে ওর দ্বারে কত আকুতি মিনতি, হাত জোর পা জোর করে ন্যায় বিচার পাই নাই। কেন? ওনার টাকা নাই, ওনার লিঙ্ক নাই, ওনার পরিচিতি নাই, ওনার সমাজে পাওয়ার নাই। ওই সমস্ত মজলুমদেরকে ন্যায় বিচার